আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা একটা ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য এবং পেজের জন্য একটা ইন্ট্রো ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই ইন্ট্রো ভিডিওটা কিভাবে আপনি তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে গেলাম আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বার আমরা সার্চ করব invideo.io লিখে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার উপরে আমরা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বলতেছে সেট আপ ইটস ফ্রি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আর যাদের ওরকমে না আসবে তারা অবশ্যই আপনার জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছুই পেয়ে যাবেন, টেমপ্লেট, ভিডিও, যেটা খুশি আপনি সেটা কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে টেমপ্লেট দেখাবো। তো এখান থেকে টেমপ্লেট আছে, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। টেমপ্লেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্চ বার আছে এই সার্চ বার এসে সার্চ করব ইন্ট্রো লিখে। তো ইন্ট্রো লিখে এখানে সার্চ করে দিলাম। ইন্ট্রো লিখে এখানে সার্চ করে দেওয়ার পর দেখবেন যে এখানে ইউটিউবের বিভিন্ন ধরনের ইন্ট্রো কিন্তু এখানে দেখাবে, যেই ইন্ট্রো গুলো চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনার যেইটা খুশি সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। আর একটা কথা বলি, এখানে আপনারা যতগুলো টেমপ্লেট দেখতে পাবেন সব টেমপ্লেট গুলো হয়তো আপনারা প্রথম পর্যায়ে ইউজ করতে নাও পারতে পারেন, কারণ অনেকগুলো লক করা থাকতে পারে। তো আমাদের লক করা নাই কেন, সেটা হচ্ছে এটা একটা পেইড সাইট, এটা কিন্তু আমরা পেমেন্ট দিয়ে তারপর এটা কিন্তু আমরা কিনে নিচ্ছি। এর জন্য কিন্তু এখানে যতগুলো টেমপ্লেট শো করতেছে সবগুলোই কিন্তু আমাদের জন্য ফ্রি। তো আপনারা যখন প্রথমবার এখানে আসবেন তখন কিন্তু সবগুলো টেমপ্লেট আপনাদের জন্য ফ্রি থাকবে না, এর ভিতরে মাঝে মাঝে কিছু টেমপ্লেট আপনারা ফ্রি পাবেন, সেগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। তো ফ্রি টেমপ্লেট অথবা পেইড টেমপ্লেট দুইটা কাজ করা একদম সেম। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি সম্পূর্ণ প্রসেসটাই শিখতে পারবেন। এরপর এখান থেকে আপনি যেই ইন্ট্রোটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট পাবেন, এখানে কিন্তু অনেক টেমপ্লেট তারা দিয়ে রাখছে, আপনি যেইটা খুশি সেইটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং এখান থেকে এগুলোকে কিন্তু চাইলে আপনি টেস্ট করে দেখতেও পারবেন। আপনি যদি মাউসটা সেই ইন্ট্রোর উপরে নিয়ে রাখেন দেখেন ওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, ওটা কিভাবে ডিজাইনটা ওরা করছে সেটা কিন্তু আপনাদেরকে রিভিউ দেখাবে। দেখেন আমরা যদি এই পেশাটা দেখতে চাই তাহলে এটার উপরে যদি মাউস এনে রেখে দেই তাহলে দেখেন আমাদের কিন্তু ওই সিস্টেমটা দেখাচ্ছে। এই পেশে যদি আনে দেখেন আমাদের কিন্তু সিস্টেম গুলো দেখাচ্ছে, আমরা কিন্তু এই ইন্ট্রো গুলো মূলত এখান থেকে চাইলে বানিয়ে নিতে পারবো। এখান থেকে আপনার যে ইন্ট্রো গুলো চয়েস হবে সেগুলো আপনি কি করবেন, এখান থেকে স্টার চিহ্ন দিয়ে দিবেন। এখানে যে ফেভারিটের যে স্টার চিহ্ন আছে এটাকে যদি স্টার চিহ্ন দিয়ে দেন তাহলে এখানে যে লেখা আছে ফেভারিট, এই ফেভারিটের উপরে ক্লিক করলে তাহলে আপনি যেই টেমপ্লেটটাকে স্টার চিহ্ন দিয়ে দিছিলেন সেই টেমপ্লেটটা কিন্তু ওখানে পাবেন। তো আমরা এখানে 2 থেকে 3টে টেমপ্লেট আমরা স্টার চিহ্ন দিয়ে রাখছিলাম এর আগের বার, তো আমরা সেগুলোকে এখন এখান থেকে কাজ করে আপনাদেরকে দেখাবো। তো ফেভারিটের উপরে ক্লিক করে দিলাম। ফেভারিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে মাঝখানে যে টেমপ্লেটটা আছে এটা কাজ করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা প্রথম যে টেমপ্লেটে ছিলাম এখান থেকে একটা টেমপ্লেট নিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো আমাদের যেহেতু এখানে ফেভারিটে 2 থেকে 3টে টেমপ্লেট নেওয়া আছে আমরা সেগুলো কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে ফেভারিটের উপরে একটা ক্লিক করে দিলাম। ফেভারিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝখানে যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা কাজ করব। এটাকে কাজ করার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা স্যাম্পলটা দেখাবে যে মূলত স্যাম্পলটা কি রকমের হবে, সেই স্যাম্পলটা কিন্তু এখানে দেখাবে। তারপর দেখেন এই পাশে লেখা আছে ইউজ টেমপ্লেট, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আমরা একটু ফার্স্ট থেকে একটু প্লে করে দেখবো। দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ভিডিও এডিটিং নিয়ে যে সফটওয়্যার গুলো থাকে সেই সফটওয়্যার গুলোর মতো কিন্তু সেম টু সেম। আমরা এখন এটাকে এখানে রেখে তারপর এটাকে প্লে করে দেখবো যে আসলে মূলত আমরা সেই ইন্ট্রোটাকে এখানে নিয়ে আসতে পারছি কিনা। দেখেন আমাদের ইন্ট্রোটা কিন্তু এখানে প্লে হচ্ছে। আমরা এখন সবকিছু ঠিক আছে, আমরা এখানে লোগোটাকে চেঞ্জ করব। তো লোগোটাকে চেঞ্জ করার জন্য এখানে যে লোগো নামে একটা আইকন আছে এটির উপরে ক্লিক করে দিবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে যে লেখা আছে আপলোড লোগো এটির উপরে ক্লিক করে দিবেন। ডিসপ্লেতে চলে আসার পর আপনার লোগোটা যেখানে আছে সেখানে আপনি চলে যাবেন। আমাদের এখানে যেহেতু লোগোটা আছে আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু আমাদের চ্যানেলের লোগো। তো আমরা এই আমাদের চ্যানেলের লোগোটা থেকে আজকে এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমাদের চ্যানেলের লোগো। তো আমাদের লোগোটা দিয়ে আমরা আমাদের চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে লোগোর একটা আইকন আছে সেটার উপর একটা ক্লিক করে দিব। সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লোগোর যে আইকন একটা লেয়ার দেখাবে। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে আমরা নতুন লোগোটা নিয়ে আসছিলাম এইটার উপর একটা ক্লিক করে দিব। এইটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের কিন্তু কোনো কাজ করতেই হয় নাই, আমরা কিন্তু শুধু লোগোর উপরে একটা ক্লিক করছি।
লোগোটা এখানে ওপেন করে তারপর কিন্তু শুধু এটা ক্লিক করছি, দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু একদম অটোমেটিক ভাবে এটা বসে গেল। তো এটা এখানে বসে যাওয়ার পর আসলে এটা দেখতে কেমন হয় সেটা দেখার জন্য আমরা একদম ফার্স্টে চলে যাচ্ছি। ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে প্লে করে দিব। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা আপনাদেরকে আবার প্লে করে দেখাচ্ছি, এখান থেকে আবার প্লে করতেছি, দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই লোগোটা যখন আসবে তারপর এখান থেকে আমাদের চ্যানেলের নামটা শো করুক, এখান থেকে আমাদের চ্যানেলের নামটা যেন শো করে। তো সেটা কিভাবে করব সেটা এখন দেখব। সেটা করার জন্য আমরা এখানে যে টেক্সট আইকন আছে এটুকু একটা ক্লিক করে দিলাম। এটুকু একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই স্টাইলে আপনার টেক্সটটা দেখতে চান বা যেই স্টাইলে আপনার টেক্সটটা নিতে চান আপনারা সেই স্টাইলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে লেখা আছে থ্যাংক ইউ, আমরা এই ফন্টটা নিয়ে এই স্টাইলে মূলত করতে চাচ্ছি। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে এবং এটাকে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু থ্যাংক ইউ নামে একটা লেয়ার চলে আসছে। তো এখানে মূলত আমাদের টাইপটা করতে হবে। তো আমরা এখন এখানে টাইপ করতেছি আমাদের চ্যানেলের নাম, তো আমাদের চ্যানেলের নামটা টাইপ করে ফেললাম। তারপর এখান থেকে একটু বাড়িয়ে দেবো। তো এখান থেকে দেখেন আমাদের যেটা কিন্তু নিচে চলে আসছে, তো আমরা চাচ্ছি যে এটা পাশাপাশি থাকুক। তো সেটা করার জন্য এখান থেকে যে উপরে যে শিখবো যে লেয়ারটা আছে এটাকে ক্লিক করে তারপর এখানে যে সাইজ আছে এই যে 207 এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করব। দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল, তো আমরা চাচ্ছি আরেকটু বড় হোক। আমরা এখান থেকে দেখি কোনটা আমাদের ঠিক থাকে। আমরা আরো বড় করতে চাচ্ছি, এটা 104 করে দেখি যে এখন যে লেভেলটা আছে আমরা মূলত এই লেভেলটাই রাখতে চাচ্ছি। তারপর এটাকে আপনারা প্লেস করে নেবেন। আমরা এখন এটাকে এখান থেকে প্লেস করতেছি। তো এটাকে এখানে প্লেস করে দেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে যে কালারটা আছে কালারটা চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করে তারপর এখানে যে টেক্সট কালার নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই সাইড থেকে যে আপনার কালারের একটা পপআপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে আপনি যেই কালারটা দিতে চান আপনার সেই কালারটা দিলে কিন্তু এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্ল্যাক দিতে চাচ্ছি। এখান থেকে কালারটা আপনার দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে এটা চলে আসছে। তো আমরা এখন আবার এটাকে ফার্স্ট থেকে প্লে করে দেখবো যে আসলে আমাদের মূলত কাজটা কতটুকু হইলো। তো এখন এটাকে প্লে করতেছি। দেখেন আমাদের লেখা কিন্তু আগে চলে আসছে, দেখেন আমাদের লোগোটা কিন্তু মাত্র চলে আসছে এবং লেখাটা কিন্তু আগে চলে আসছিল। তো এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করবো, এটা সমাধান করার জন্য আমাদের যে লোগোটা আছে লোগোটার উপর একটা ক্লিক করে দিব। লোগোটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবো যে আমাদের এখানে যে লেয়ারটা আছে আমাদের লেয়ারটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং আমরা যে শিখবো যে আমাদের যে টেক্সট লেয়ারটা সেটার উপর একটা ক্লিক করে দেবো। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু লেয়ারটা শুরু হয়েছে ফার্স্ট থেকে। তো ফার্স্ট থেকে যেহেতু এটা শুরু হয়েছে এটাকে এখান থেকে আমরা এই লেভেলে করে রাখবো যেখানে আমাদের লোগোটা ছিল। তো আমরা এখান থেকে এটাকে একটু দেখে রাখতেছি। তারপর আমরা আবার লোগোর উপরে ক্লিক করব। দেখেন আমাদের লোগোটা কিন্তু এই বরাবর, এখানে যে 2 সেকেন্ড লেখা আছে এই বরাবর। তো আমরা এই বরাবর আমাদের কি করব, এই যে শিখবো যে এইটাকে রাখবো। এটা রাখার জন্য আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর এবার দেখবো যে আসলে মূলত আমাদের ঘটনাটা কি ঘটে। এটা কিন্তু একসাথেই চলে আসছে। তো আমরা চাচ্ছি যে না আর একটু পরে আসুক, যেহেতু আমাদের লোগোটা এই লেভেলে আছে। একটু আমরা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ লোগোটা যখন আসতেছে আসতেছে এই লেভেলে যখন আসলো তখন যেন আমাদের এই লেখাটা আসে। তো এটা করার জন্য আমরা যে শিখবো এর উপর আবার একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ারটাকে আবার একটু ছোট করব, একদম ছোট করে দিব। তারপর ছোট করে দেওয়ার পর এবার আমরা দেখবো যে আসলে মূলত আমাদের কাজটা হয়েছে কিনা। আমাদের লোগোটা আসলো, তারপর এটা আসলো। দেখেন আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা যে ভিডিওটাকে মেক করলাম তো এই ভিডিওটা এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য কি করব, এক্সপোর্ট করার জন্য দেখেন এখানে যে লেখা আছে এক্সপোর্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই কোয়ালিটিতে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চান সেই কোয়ালিটিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে 1080 করে তারপর এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম। তারপর দেখেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু রেন্ডারিং চলতেছে। আমাদের ভিডিওটা কিন্তু 2% রেন্ডারিং হয়ে গেছে। তো আমাদের এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা এখনো যারা কন্টিনিউ করতেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো। তো আমাদের কিন্তু এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা এখন এটাকে স্কিপ করে দিব। যখন আমাদের ভিডিওটা এখানে সম্পূর্ণভাবে এক্সপোর্ট হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা এক্সপোর্ট আমাদের হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে।
তো এখান থেকে যদি চাই আমরা ভিডিওটা কিন্তু আবার প্লে করে দেখতে পারবো। তো আমাদের মূল ভিডিওটা কিন্তু 60 সেকেন্ড হয়েছে। তো এখান থেকে যদি চাই আমরা এটাকে কিন্তু প্লে করে দেখতে পারবো। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে যে ডাউনলোডের আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যেহেতু আইডিএম ইনস্টল দেওয়া আছে সেজন্য আমাদের এখানে আইডিএম এর পপআপ উইন্ডোজটা ওপেন হয়ে গেছে। তো আপনাদের এরকমের হবে না, আপনারা যদি ডাউনলোডের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের এই যে ভিডিওটা ডাউনলোড হইতে শুরু করবে। তো আমরা এখন এখান থেকে যেই ফোল্ডারে এটাকে ইনপুট করতে চাই বা যেই ফোল্ডারে এটাকে ডাউনলোড করতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করে তারপর এখান থেকে সেভ দিয়ে দিব। তারপর এখানে যে স্টার্ট ডাউনলোড লেখা আছে এটার উপর ক্লিক করে দিব। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের দিস পিসিতে। দিস পিসিতে আসার পর আমরা যেই ফোল্ডারটাকে সিলেক্ট করেছিলাম দেখেন এখানে কিন্তু ফার্স্টে ভিডিওটা চলে আসছে, সম্ভবত এই ভিডিওটাই হবে। তো আমরা এখন এটাকে চালু করে দেখবো যে আসলে এই ভিডিওটাই কিনা। দেখেন আমাদের ইন্ট্রো ভিডিও কিন্তু কমপ্লিট। দেখেন কত সুন্দর ইন্ট্রো ভিডিও। তো এই রকমের ভাবে কিন্তু আপনার আপনার চ্যানেল অথবা পেজের জন্য কিন্তু ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটা থেকে যদি সামান্য পরিমাণে কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।